লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, নারীকে বন্ধা বানান, এই ক্ষমতাও তার। কিন্তু আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক। নাউযুবিল্লাহ। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে ফেলে। মেয়ে হলা এটাও আল্লাহ নিয়ামত, ছেলে হওয়া এটাও আল্লাহ নিয়ামত। যে হবে শুকরিয়া আদায় করে। দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যে আসুক, তার কানে আযান দেওয়া এটা প্রথম অধিকার সন্তানের। আবু দাউদ হাদিসের কিতাব 6105 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা حين ولدته فاطمة بالصلاة। সাহাবী বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আযান দেয়, আমি নবীকে দেখলাম, নবী হাসানের কানে নামাজের আযান দিতে দেখলাম। তাহলে সন্তানের 1 নাম্বার অধিকার আযান দেওয়া, 2 নাম্বার অধিকার তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন আল্লাহর ওলি বুজুর্গের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন। সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে, তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায়। খারাজতু ওয়া আনা মুতিম্মুন। আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলাম, এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। রওনা করার পর আল্লাহ কি কুদরত, আমার সন্তান হয় না। আমি মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে। হাদিসের ভাষ্য এমন, ফানাযালতু বিকুবা ওয়া ওয়ালাদতুহু। আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম, সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জন্ম দিলাম। কুবা ওই এলাকা, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এটাকে ইতিহাসে মসজিদে কুবা বলা হয়। হজ উমরায় যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ,
বাসায় বা যে হোটেলে থাকবেন সেখানে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম, নবীর কোলে দিলাম তাকে। ফাদাআ বিতামরা ফামাদাহা ফাকাফালা ফি ওয়া হান্নাকাহু বিতামরা, নবীজি একটা খেজুর আনলেন, আনার পর খেজুরটা চাবাইলেন, চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন, সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন। হাদিসে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ ইবনে জুবাইর লিরাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি, আমার সন্তানের পেটে আল্লাহর রাসূলের থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে। এটাকে বলে তাহলিক। কি বলে? ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম। একটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আবু বকর হলেন নানা, আসমা হলেন মা, বাবা হলেন জুবাইর আর ছেলে হলেন আব্দুল্লাহ। তিনি হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। এই তথ্যটা মনে রাখবেন, কুইজে আসে মাঝে মাঝে, কুইজে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি, দেখবেন অনেকগুলা নাম দিবে, আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা নাম থাকবে, আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এগুলো 2 নাম্বার সন্তানের অধিকার। তাহলে 1 নাম্বার আযান, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার চাচা, খালু, খালা, মামা, মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি, আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। আমরা যারা আরবিটা না পারি বাংলা এইভাবে বললে হবে, নবজাতককে কোলে নিয়ে বলবেন, এই নবজাতক তার বাবার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা তার অধিকার। তার মা ব্যাগ গেছি, 2 দিকে তার মা রান্নার কাজে ব্যস্ত, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে, আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া। মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন, তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে। সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে
قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها নবীজি বলেন আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। فأسمع بكاء الصبي ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা পাল্টে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, কারণ আমার পিছনে শিশুর মা আছে। মুসল্লিয়া হিসাবে শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে, মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। শিশুর যেন কষ্ট না হয়, শিশু কানলে মায়ের কষ্ট হবে, শিশুরও কষ্ট হবে, মায়েরও কষ্ট হবে। নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয়, মায়ের কষ্ট যেন বেশি না হয়। কয় নাম্বার গেল? 4। 1 নাম্বার আযান দেওয়া, 2 নাম্বার তাহমিদ করা, 3 নাম্বার বরকতের দোয়া করা, 4 নাম্বার কান্নারত শিশুকে থামিয়ে দেওয়া, 5 নাম্বার আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية تعق عن الغلام شاتين وعن الغارية شاتان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা ছেলের আকীকা করে না, ছেলের আকীকা করত, মেয়ের আকীকা করত না। ইহুদিরা ছেলের আকীকা করত, মেয়ের আকীকা করত না। তারকু আনিল গুলামি শাতাইন, হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকীকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকীকা করবা। ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। মাসআলা হলো কোন ছেলের পক্ষ থেকে 2টি আকীকা করা যদি অভিভাবকের জন্য কষ্টকর হয়, তাহলে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকীকা করলেও আকীকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع ويحلق رأسه ويسمى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবজাতক তার আকীকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখা, 7ম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই 7ম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। 1 পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতে এই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। قال رسول الله صلى الله عليه وسلم احلقي رأسا وتصدقي بزنة شعره فضة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। وقال علي بن ابي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما او بعض درهم, আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম, আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন। এবং 7ম দিনের এই 7 দিনের বাচ্চা চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবেন? তাহলে 5 নাম্বার কি করা? আকীকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে
সপ্তম দিনে আকিকা না করলে আর জামিউস সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা সপ্তম দিনে আকিকা করা, এটা নাসাইর বর্ণনা। এ হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার, সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে। এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন, আমার সাথে বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব। বলেন, কি বললাম? তিনি হলেন মদিনার বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবেঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব। তিনি বলেন, আমার দাদার নাম হাসান। বলেন, তার দাদার নাম কি? হাসান। তো হাসান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাসান অর্থ হলো আপনার শক্ত দুঃখ। হাসান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাসান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর না। যদি জায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত, কঠিন, মজবুত, আর জায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ, বালা, মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসুদা তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম হলো দুঃখ। মানে হাজান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতা সাহলুন। তুমি কি বলো? তোমার নাম হাজনুন, হাজানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ। এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বা ওনার নাম রাখছে হাসান, দুঃখ কষ্ট, এজন্য উনি ওনার বাবার দেওয়া নাম পাল্টাবেন না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে। আমাদের সব সময় দুঃখ লেগে থাকতো। অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টা, কি বলেন? আমার দাদা কোনো শখ করে নাম রাখা পাল্টা। এই জন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। 6 নাম্বার গেল। 6 নাম্বার। 7 নাম্বার, মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলা।
আগের দিন ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো, ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম, এই নামগুলোর চর্চা হতো। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। তো আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল, এই পাখির সাথে সে খেলাধুলা করত। একদিন তার পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ছোট ভাইকে দেখলেন, দেখার পর দেখলেন রাআহু হাসিনান, আমার ছোট ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওর মন খারাপ কেন, কি হইছে? পরিবারের লোকেরা জবাব দিল, মা তালগলহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তার ছোট্ট একটা পাখি আছে, এই পাখিটা মারা গেছে। কানা ইয়ালআবু বিহি, এই পাখির সাথে সে খেলাধুলা করত, পাখিটা মারা যাওয়ার কারণে ওর মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا عمير ما فعل النغير। হে আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? ছন্দের মতো মিলায় বলছে, দেখেন, ইয়া আবা উমাইর মা ফাআল النغير। ওই ছোট্ট মানুষটাকে বললেন, ও আবু উমাইর, ছোট্ট পাখিটি কি করলো, কি হলো? এটা এইভাবে মারা গেল, মানে ছোট্ট পাখি মারা গেছে, তো তার মন খারাপ। নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন, শিশুটার মন খুশি হয়ে গেল। দেখেন কি সুন্দর মতো বলছে, ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলাত নুগাইর আরেক বাক্য। এইভাবে সুন্দরভাবে নবীজি বলার কারণে শিশুটার মন খুশি হয়ে গেল, উৎফুল্ল মন হয়ে গেল। এইভাবে মাঝে মাঝে শিশুদেরকে হাসি দেওয়ার চেষ্টা করা। 8 নাম্বার, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এই ব্যাপারে অভিভাবক যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 1109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি জুমার নামাজের দিন খুতবা দিতেছে মসজিদের মধ্যে। ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন মসজিদে প্রবেশ করছে। তারা তখনও ছোট মানুষ। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে, জুমার খুতবা। পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন, তিনি খুতবা বন্ধ করে দিলেন। ফানাজালা, মিম্বর থেকে নামলেন। নামার পর আফাতাহুমা, নাফি দুইজনকে কোলে নিলেন। ওয়া সাইদা বিহিমাল মিম্বার, নাফিদেরকে নিয়ে মিম্বরে গেলেন। বাকি খুতবা নাফিদেরকে মিম্বরে নিয়ে এরপর খুতবা শেষ করলেন। খুতবা বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায়, আল্লাহর রাসূল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করেছেন। হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়। হাদিসের শেষে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি খুতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিম্বরের মধ্যে আসলাম। এখান থেকে আমরা কি শিখলাম? সন্তান হাঁটা শিখবে, কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায়, আমরা সতর্ক থাকা। প্রথমে যখন আপনার হাঁপড় দিতে শিখে, তখনও কিন্তু আমরা হাঁটুগুলার প্রতি একটু লক্ষ্য রাখবো, যেন এই হাঁটুতে কোনো কাটাবিদ্ধ না হয়, ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান। কত নম্বর গেল? 8। 9 নম্বর, বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের জামার কালারে ছাড় আছে, ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায়েন না, এটা সচেতনতা অবলম্বন করতে হবে। নাসাইর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি তাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা। বলেন তো কি রং? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها।
আব্দুল্লাহ তুমি কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, হলো এগুলা পরিধান করবা না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি এটা যখন আমারে বলছে যেগুলা জাহান্নামের পোশাক, এগুলা যেন আমি পরিধান না করি, তিনি তাড়াতাড়ি এই পোশাক পরিবর্তন করে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য অন্য পোশাক অভ্যস্ত হওয়া শুরু হলেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন, নবী কিছু বললে সাথে সাথে তারা আমল করে দেখায় দিতেন। অন্য বর্ণনা আছে যে নবীজি যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানে, সাথে সাথে সাহাবায়ে কেরামের কেউ কেউ এমন করতেন, উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন। মাটিতে বসার আগে বলছেন মানে ওই পোশাকে উনি আর বসতেন না, যে না না আমি বসবো না, আমি জমিনে বসার আগে আগে পোশাক চেঞ্জ করতে হবে, নবীর হুকুম পালন করতে হবে, এরপর আমি জমিনে বসবো, এর আগে বসবো না। কয় নম্বর গেল? 9। 10 নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে। সবাই বলেন, শিশু থেকে, শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। শিশুর কি আবার সতর আছে কিনা? কথার কথা না, ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ঢেকে রাখে। দেখবেন 1-2 বছরের শিশু যখন বড় হয়, ওর প্যান্টটা যখন ছোট হয়, ও প্যান্ট খালি এইভাবে টানে নিচের দিকে, মানে হলো ওর মাথায় ঢুকে গেছে, আমার না হাঁটু ঠান্ডা থাকে, এখন হাঁটুটা খোলা কেন? ওর কিন্তু বয়স মাত্র 1.5-2 বছর, ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে। একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তাআলা সুন্দর একটা বিষয় বসায় দিয়েছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। একটা মুসলিম সন্তানের জন্য তাকওয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহর পছন্দ, যেটা নবীর পছন্দ। আর মুসলমানের পোশাক যেটা, যেটা আমার রবের হুকুম আছে, যেটা আমার নবীর হুকুম আছে। তাই শৈশব থেকে আমার সন্তানের মস্তিষ্কে এটা বসিয়ে দিতে হবে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান, এটা ওর মাথায় বসতে হবে। কয় নাম্বার গেল? 10। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস, অন্য পোশাকও পরা যাবে, খালি সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিধান করবা। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা, জীবিতরা সাদা পোশাক পরবা, কেননা এটা সর্বোত্তম পোশাক। মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা। সুবহানাল্লাহ, কি এক আজীব শিক্ষা গ্রহণ করলাম। জীবিত আছি সাদা পোশাক, মরলে সাদা পোশাক, জীবিত অবস্থায় সাদা পোশাক। এই কারণে পরা যেন আপনার মনে পড়ে, এই আমি কিন্তু জীবন দশায় সাদা পোশাকে আছি, একটু পরে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় খবরে রাখবে। কত গেল? 11। 12 নাম্বারটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়। তাহলে অহংকার প্রদর্শন করে এমন পোশাক সন্তানকে আমরা পরাবো না। قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ এই খাওয়ায়, এই পোশাকে, এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে।